পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা আর রসুন বাটা। যেহেতু ফ্রোজেন মাছ রান্না করি, আমাদের এখানে ব্লকে থাকে মাছগুলো, একটু গন্ধতে থাকে, এজন্য একটু সাথে একটু আদা রসুন না দিলে এই মাছের গন্ধটা যায় না। এজন্য এখানে 1 চা চামচ আদা আর রসুন বাটা দিলাম। দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ এবং সাথে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সাথে আবার সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন কষে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো লম্বা করে কাটা, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে সব কিছু আবার ভালো করে মিক্স করে দিচ্ছি টমেটোগুলো। ঢাকনাটা উঠায় মশলাগুলোর সাথে টমেটোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে পানি দিব না, টমেটো থেকেই আস্তে আস্তে পানিটা বের হবে। আর অন্যদিকে আমি মাছটাকে কষা করে নিয়ে আসতেছি। মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি টমেটোর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে মাছগুলোকে নাড়া দিতে হবে, কারণ এই মাছ খুবই নরম, ভেঙে যায়। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে দেব।